চলে এলাম তোমাদের সামনে নতুন দিন, নতুন সকাল আর নতুন আমার দুই মেয়েকে নিয়ে দিনটা কিভাবে কাটাই সেটাই দেখানোর জন্য। সকালবেলায় এখন প্রতিদিনই 6টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, তার কারণ কাজগুলো কমপ্লিট করে নিলে মেয়েরা উঠে গেলে ওদের সঙ্গে খেলাধুলা, নিজেকে একটু সময় দেয়া, তা সেটা হয়ে যায়। সে কারণে উঠে আগে ওরা ঘুমাচ্ছে, দেখতেই পারছো তোমরা, ভিতরের ওই দরজাটা বন্ধ আছে, ওই ভেতরের ঘরে ওরা শোয়, মানে আমরা সবাই শুই। তা ওদেরকে ঘুম পাড়ানো অবস্থায় আমি উঠে গিয়ে সমস্ত কাজ সেরে নিই। ফার্স্ট আমি বিছানাটা সামনের ঘরের, ওদের যেই ঘরে পুতুলগুলো মানে সাজানো থাকে, ফার্স্ট বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, দিয়ে সমস্ত ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়ে এবার ঘরটা পুছে নেব, দিয়ে সমস্ত সংসারের যা কাজ আমি করে নিচ্ছি। তারপরে তো মেয়েরা উঠলে এই যে যুদ্ধ চলবে, সারাদিন চলতে আছে। এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে টুচে বাসন টাসন যা আছে সমস্ত কিছু মেজে ঘষে রাখবো। আর রাত্রেবেলা অধিকাংশটা আমি ধুয়ে রাখি, আর কিছু তো থেকেই যায়, কারণ অনেক রাত হয়ে যায় আমাদের খেতে, 11:30 12টা বেজে যায়, তখন আর ভালো লাগে না রাত্রে যে কটা বাসন থাকে ধুতে। সেগুলো ধুয়ে মেজে নিয়ে এবার নিজেকে একটু সময় দেব। এখন নিজে একটু দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব, একটু জানলার দিকে তাকিয়ে এদিক ওদিক দেখা, দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে যাওয়া। তারপরে এবার চলে এলাম আমার যে পুজো করি ঠাকুরের ওখানটায়। ওদের মানে লণ্ডভণ্ড পরিস্থিতি সারাদিনই চলে, তা এত কাজের ফাঁকে এই জামা কাপড়ের লাট হয়ে রয়েছে, সবই ধোয়া জামা কাপড়, এখনও মানে গোছানো হয়নি। তা এই কাপড়টা পাতা রয়েছে, সব এলোমেলো করে রেখেছে। কাপড়টাকে ভালো করে তুলে ঝেড়ে সুন্দর করে পেতে পরিষ্কার করে নিলাম। ঠাকুরের জায়গাটা একটু যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না। তারপরে তারপরে একটু সময় দেব, আগে সমস্ত কাজটা আমি গুটিয়ে নিলাম, কারণ মেয়েরা উঠলে এই সমস্ত কাজ আমার কোনো কিছুই হবে না। আর এই টুলটার মধ্যে ওদের যাবতীয় যত খেলনা থাকে। আর এই দেখো শাক, এই শাকটা আমাকে আমাদের কাকিমা দিয়েছে, এটা কিন্তু জমির থেকে টাটকা তুলে আনা শাক। এই শাকটার নাম বেতর শাক, তা অনেকটাই দিয়েছে, তা আমরা দুজন মানুষ খাবো, অতটা লাগবে না। আমি 2 ঝুড়িতে 2 ভাগে নিয়ে নিলাম, এইটুকু রান্না করব, আর প্লাস্টিকেরটা ফ্রিজেই রেখে দিলাম, ওটা কালকে করব। তা আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর 2 ঝুড়িতে নিয়ে নেওয়ার কারণ 2 ভাগে নিয়ে নিলাম, ধোয়াটাও খুব সুন্দর পরিষ্কার হবে, বালিটাও বেরিয়ে যাবে। কি করো না, ওই যে গাইস দেখছি, গাইস দাঁত মাজবে না, দাঁত নোংরা হবে না, দেখো এটা খেয়ে নাও তাহলে, চকলেট মাজবে না গাইস, আমাকে মারছে। হাই বলো সবাইকে, বল দাও না। আচ্ছা আমাকে তাহলে এতে এরকম করবো। এখানে বসো, বাট দাঁত মাজিয়ে দি, গাইস দেখবে কি করে, একটু বলো গুড মর্নিং বলতে হয়, তাহলে ওরা চকলেট দেবে। দাঁত মারজো দেখি দাও, মারজো না, ওইটা হাতে কি ম্যাও দেখি দাও, ম্যাও দেখি দাও, ম্যাও। আচ্ছা ক্যাট মানে কি? ম্যাও, ইয়েস। তোমরা তো দেখলেই সব কাজের ফাঁকে আমার ডোনা উঠে গেছে। এবার ডোনাকে নিয়ে একটু টাইম মানে দিলাম, ওকে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ করে দিলাম, আর ওর বদমাইশও তোমাদের দেখালাম। তারপরে নিজে বসে গেলাম একটু চা খেতে। তার ফাঁকে আমার ছোটিও উঠে গেছে, এবার ছোটির পালা। ছোটি এবার তোমাদের ব্রাশ দেখাচ্ছে। হ্যাঁ উঁচু করো ব্রাশটা, হ্যাঁ এবার দাঁতে ঘষো, দেখো কেমন করে দাঁত মাজে, কেমন করে দাঁত মাজে গাইসরা দেখবে, আমার ছোটি পারে। ইয়ে থ্যাংক ইউ বাবু, আই লাভ ইউ, সবাইকে বাই করে দাও। এবার চলে এলাম সকালবেলা 2 মেয়েকে নিয়ে একটু ভাত খাওয়াতে বসতে। আর এই ভাত খাওয়াতে বসলে কত যে গল্প, কত রকম বোঝানো, যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে, এরকম যুদ্ধ সারাদিন চলে, তারাই তোমরা বুঝতে পারবে। আর এই রকম একের পর এক আমার পালা চলতেই আছে। এই
একের পর এক পালা চলতেই আছে। এই সকালবেলা ফ্রেশ করানো, বোঝানো, ওদেরকে দুধ খাওয়ানো, এখন ভাত খাওয়ানোর পালা। তারপরে নিজেকে একটু সময় দিই মাঝখানে, নাইলে নিজে তো চলতে পারবো না। এবার নিজের জন্য একটু খাবার বানিয়ে খেয়ে নিলাম এবং তার সঙ্গে মেয়েরাও একটু একটু খায়, কখনো কখনো খায় না। যাই হোক, এবার আমার খাবারটা আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে তো সারাদিন আরও কাজের পরিশ্রম আছেই। তার ফাঁকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে মেয়েদেরকে নিয়েই চলে এলাম আমি ছাদে। ছাদে আগে আসলে ওরা প্রচণ্ড বালি মাখতো, সাইডে একটু বালি রয়েছে সে কারণে। আর এখন বালিটা মাখে না, এখন এই ক্লিপগুলো নিয়ে খেলা করবে। এই ক্লিপগুলো নিয়ে খেলা করবে, কিন্তু কাপড়ে আমাকে মেলতে দেবে না। অনেক বুঝিয়ে বাজিয়ে ক্লিপগুলো নিয়ে কাপড়ে মানে লাগায় লাস্ট একদম। তারপরে ওদের খাওয়া দাওয়া করিয়েই নিয়ে এসছি। এখন ওরা খেলাধুলা করছে, নিচে নিয়ে গিয়ে স্নান করিয়ে নেব। ওরা যতক্ষণ খেলাধুলা করে ততক্ষণ আমি একটু ওদেরকে নিয়ে ওপরেই থাকি, কারণ ওরা তো আর রাস্তা বাইরে কোথাও যেতে পারে না। সে কারণে একটু ছাদে আনলে ওদেরও ভালো লাগে, একটু খোলামেলায় ওরা খেলাধুলা করতে পারে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম। তো এখন ছাদে চলে এসেছি, এসে জামা কাপড় মেলে নিলাম আর মেয়েদেরকে উপরে নিয়ে আসি, ওরা খেলাধুলা করে। আমি কাপড় জামা একদম মেলে নিলাম, কারণ এখন রোদ্দুর ভালোই দিচ্ছে, শুকিয়ে যাবে। আর এখন মেয়েদেরকে নিয়ে নিচে যাব, গিয়ে ওদের স্নান করিয়ে, ওরা খাওয়া হয়ে গেছে, আবার পরে হয়তো খাবে, তারপর নিজে স্নান করে নেব। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এবার দেখো ওদের পাপা এসেছে, আমার যুদ্ধের পালা গেল। এবার ওর পাপার সাথে দুজন মিলে এবার যুদ্ধ করবে। তা পাপার পিঠের উপর উঠে দুইজনে মিলে যুদ্ধ চলছে। তা পাপার মাজাটা টিপছে, মাজাটা একটু ম্যাসেজ হচ্ছে। পাপাও একটু মানে মেয়েদেরকে তো কিছু বলবেই না। তারপরে দেখো বালিশপত্র ফেলে, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আমার হাজব্যান্ডের আজকে না চোখে জল চলে এসেছে। এত কষ্ট করে, এত পরিশ্রম করে দুই সন্তানকে জন্ম দেওয়া, বড় করা, আর সেই কষ্টটা পরিশ্রমটা আমরাই জানি। তা আমার মেয়েরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার ছোটি আজকে ওদের পাপাকে তেল মালিশ করে দিল, তোমরা তো দেখতেই পারলে। তাই আমার হাজব্যান্ডের আজকে চোখে জল এসে গিয়েছিল, খুবই মানে ওর আনন্দে চোখে জল এসেছিল। আর তোমাদের দেখালাম এই শাকটা সকালে রান্না করছিলাম, দেখালাম সেটাই। আমি খেতে বসেছি, দেখো খেতে বসেও শান্তি নেই, মানে খেতে বসে একগাল ভাত মুখে দিয়েছি, তখনই ছোটি কান্নাকাটি শুরু করেছে ঘুমানোর জন্য। আর ছোটি ঘুম পেলে ওর পাপার কাছে শোবে না, আমার কাছেই আসবে। কখনো মর্জি হলে যায়, নয়তো আমার কাছেই ঘুমাবে। তো সে কারণেই ভাতের থালা রয়েছে হাতে, দেখো এঁটো, তোমাদের সেটাই দেখালাম, ঘুম পাড়াচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা বাজে 6:30। আমার মেয়েদের কীর্তিকলাপ তোমাদের দেখানোর জন্য আমি একটু ভিডিওটা করলাম এবং ক্যামেরাটা সামনে নিয়ে এলাম। তা তোমরা দেখো আমার মেয়ের কীর্তিকলাপ। এখান থেকে তোমাদেরকে শুরু করলাম। আমার ওই সামনে না চেয়ারটার মধ্যে যত লেপ কম্বল বালিশ থাকে সেগুলোকে টেনে টেনে নিয়ে এসে দেখো তোমরা এইখানে কিভাবে পাহাড় বানিয়েছে। এই সমস্ত অত্যাচার সারাটা দিন আমাকে সইতে হয়, তার মধ্যে আমার হাতের একটু প্রবলেম আছে। দেখো যত ব্ল্যাঙ্কেট আছে, কাঁথা আছে, কম্বল আছে, বালিশ আছে, এরকম হাসি দেখো, হাসি দেখো, সিঁদুর মেখে কি অবস্থা দেখো, তোমরা দেখো পরিস্থিতিটা কি। এইগুলোকে আমাকে প্রতিদিন গোছাতে হয়, প্রতিদিন পরিষ্কার করতে হয়। তোমাদের কার কার বাড়িতে এরকম সারাদিন যুদ্ধ চলে বন্ধুরা, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার বাড়িতে তো সকাল এখন মানে ঠান্ডার দিন বলে 9টায় ঘুম থেকে ওঠে, 9টা থেকে শুরু হয়, রাত 12টা অবধি আমার বাড়িতে যুদ্ধ চলতেই থাকে। দেখো অবস্থাটা তোমরা, তোমাদের আমি এই জন্যই ভিডিওটা করলাম।